হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা, খুব ভালো আছো। আজ যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন ছিল জন্মাষ্টমী। তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ তোমাদের সাথে শেয়ার করব কি নরওয়েতেও জন্মাষ্টমী সেলিব্রেট করা হয়। তাই আমরা এখন বেরিয়ে পড়েছি ইস্কনের উদ্দেশ্যে। আর আমি যেখানে থাকি সেখান থেকে ইস্কনটা হচ্ছে 10 মিনিটের হাঁটা। তো চলো তোমাদেরকে আজকে সেখানেই নিয়ে যাই। এখানেও সে যেরকমভাবে আমাদের দেশে জন্মাষ্টমী পালন করা হয় এখানেও সেরকমভাবেই করা হয়েছে। এখানেও কৃষ্ণের অভিষেক, তারপরে কিছু প্রোগ্রাম, আরতি, দেন তারপরে প্রসাদ বিতরণ সব কিছু হয়েছে। তো আমরা পৌঁছে গেছি। একটা হচ্ছে ভেতরে একটা ছোট্ট রুমের মধ্যে রাখা আছে কৃষ্ণকে। তো যখন আমরা পৌঁছি তখন অলরেডি অনেক ভিড় হয়ে গেছিলো। তো এটা হচ্ছে ভেতরেরটা। আর এইটা ছিল মন্দিরটা, যেখানে তোমার ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রাও ছিল, কিছু কৃষ্ণের ফটো ছিল, কৃষ্ণের মূর্তিও ছিল। তো আমরা আর এই জন্মাষ্টমী সেলিব্রেশনটা ছিল বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। তো আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন অলরেডি কৃষ্ণের অভিষেক হয়ে গিয়েছিল। তো তখন কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। এখানে আসার পর দেখলাম কত মানুষ, কত বিদেশি মানুষ শ্রীকৃষ্ণের ভক্ত। আর সত্যি দেখে খুব ভালো লাগছিল। আর এখানে আসার পর মনটাও খুব ভালো হয়ে গেছিলো। এই কালচারাল প্রোগ্রামটা হবার পর ছিল আরতি আর কীর্তন, আর তারপরে ছিল প্রসাদ বিতরণ। সমস্ত কিছুই প্রোগ্রাম হয়েছিল, অভিষেক থেকে আরম্ভ করে প্রসাদ বিতরণ পর্যন্ত। একদিকে আরতি হচ্ছে, আরেকদিকে কৃষ্ণের গানের সাথে সব মানুষরা কি সুন্দর নাচছে, দেখে বেশ ভালোই লাগছিল দেখতে। এই রামকীর্তন হবার পর ছিল প্রসাদ বিতরণ। সেখানেও অনেক লম্বা লাইন ছিল। আর এখানে যে প্রসাদটা দিয়েছিল সেটাও খুব ভালোই ছিল। এই ছিল প্রসাদটা। চলো ভিডিওটাও এখানে এন্ড করলাম। আর কমেন্টসে জানিও কেমন লাগলো। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। বাই বাই।